হঠাৎ করে গণভোট নামে জোর করছেন কেন? উদ্দেশ্য কি? রংপুর বিভাগের ৩৩টি আসনে শোচনীয় পরাজয় হয়েছে সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের হাতে গড়া জাতীয় পার্টির। কোনো আসনেই দলটির কোনো প্রার্থী জয়ের দেখা পাননি। জাতীয় পার্টির দুর্গখ্যাত এই অঞ্চলে এর আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হননি দলটি। তাই দলের এ বিপর্যয়ে কোনোভাবেই মেনে নিতে পারছেন না এসব নেতাকর্মীরা। ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর রংপুরের ২২টি আসনের মধ্যে ১৮টিতেই জিতেছিল জাতীয় পার্টি। ১৯৯৬-এ ২১টি আর ২০০১-এ বৃহত্তর রংপুরের ১৩টি আসন দখলে থাকে জাতীয় পার্টির। একসময় দলটি রংপুর অঞ্চলকে নিজেদের দুর্গে পরিণত করে। তবে ২০০৮ থেকে আওয়ামী লীগের সাথে জোটের রাজনীতিতে ছেড়ে দেওয়া ৯টি আসন ছাড়া কোনো আসনেই জিততে পারেনি জাপা। আর আওয়ামী লীগের অধীনে গেলে দুটি একতরফা নির্বাচনে সমঝোতা করেও ২ থেকে ৩টি আসনে কোনো রকমের টিকেছিল এ দলটি। এমনকি তলানিতেও ঠেকেছিল দলটির জনপ্রিয়তা। এ অঞ্চলে দীর্ঘদিন একটি পার্টি সস্তা আবেগ তৈরি করে, মোহ তৈরি করে তারা এখানে নির্বাচনে জিতেছিল, কিন্তু তারা এখানে আমাদের সংসদ হিসেবে কোনো দায়িত্ব পালন করেন নাই, বৈষম্য দূরীকরণের কোনো ভূমিকা রাখেন নাই, আমাদের উন্নয়নের কোনো আপনার সহায়ক কোনো কাজ করেন নাই। কাজে আমরা ওই বৃত্ত থেকে বেরিয়ে এসে রংপুর অঞ্চলকে, রংপুর জেলাকে বাংলাদেশের একটা উন্নত জেলা হিসেবে গড়ার জন্য এবং বৈষম্য দূরীকরণে, জনগণের প্রত্যাশা পূরণে আমরা বলিষ্ঠ ভূমিকা রাখবো বলে আশা করছি। গণ অভ্যুত্থানের পর একেবারে যেন কোণঠাসা হয়ে পড়ে জাপা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও দলটির চেয়ারম্যান জিএম কাদের সহ কোনো প্রার্থী জিততে পারেননি। এমনকি বৃহত্তর রংপুরেও শূন্য হাতে ফিরতে হয়েছে দলটিকে। জয়ী দলগুলো বলছে, স্বৈরাচারের দোসর হিসেবে জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে রংপুরের মানুষ। এবারের যে নির্বাচন, জাতীয় নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে যেমন একেবারে আওয়ামী লীগ একেবারে নাই হয়ে গেছে, জাতীয় পার্টিও কিন্তু এবারের নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যাখ্যাত হয়েছে। তারা ৫ আগস্টে যেমন প্রত্যাখ্যাত হয়েছিল, ১২ই ফেব্রুয়ারি রংপুরের জনগণ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে, এই স্বৈরাচারের দোসরদেরকে প্রত্যাখ্যান করেছে। এটা আমাদের কাছে আর একটা বড় ধরনের বিজয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লেজর ভিত্তিক রাজনৈতিক চর্চার কারণে জনগণের আস্থা হারিয়েছে দলটি। রংপুরের মানুষ একটা স্বপ্ন দেখা শুরু করে যে এই পরিবারের হাত ধরে রংপুরের একটা ব্যাপক উন্নয়ন হবে। পরবর্তীতে তার ভাই মন্ত্রী হলেন, উনিও সংসদ সদস্য হলেন, তার ছেলে এখানে আসলেন। এই যে তাদের পরিবারটার প্রতি যে স্বপ্নটা ছিল, প্রত্যাশাটা ছিল, এটা তারা বিগত দিনে এই স্বপ্ন পূরণ করতে তারা পারেননি। যার ফলে রংপুরের মানুষের ভিতরে ভিতরে আশাহতের যে ক্ষোভ, সেই ক্ষোভটার প্রতিফলন ঘটেছে গত ১২ তারিখের নির্বাচনে ব্যালটের মাধ্যমে। এই জায়গাটায় তাদের জনগণের সাথে দূরত্ব, তাদের একটা অন্ধবিশ্বাস যে লাঙ্গলের একটা আবেগ আছে, এরশাদ পরিবারের একটা আবেগ আছে এই এলাকার মানুষের প্রতি, সেই ক্ষেত্রে হয়তো তাদের আবারও ভোট বাক্সটা ভর্তি হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, মানুষ এখন হলো আর সেই স্বপ্ন দেখে না। তারা চায় বাস্তবতা, তারা চায় উন্নয়ন, তারা চায় পরিবর্তন, তারা চায় হলো রোল মডেল রংপুর হবে। এই জায়গাটায় তাদের ব্যর্থতাই আজকের এই পরিণতির মূল কারণ। জাতীয় পার্টির এমন হার ও জামাতের বিজয় উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন যুগের সূচনা করেছে, যা ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণকে প্রভাবিত করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। রংপুর থেকে নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।